কিন্তু আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মাজারে যে চাদরগুলো দেওয়া হয় সেখানে খুদ্দামের হয়তো 1-2টা পেতে পারে, কিন্তু খুদ্দামের সেটা তো সব মালে নিসাব। বড় বড় মাজারের যারা খাদিম, যারা খুদ্দাম আর ইসিম মিসকিন, এরা ওই চাদরের পাশেও যেতে পারে না, তারা এই চাদরের ভাগ পাবে তো দূরের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলা হযরত রহমতুল্লাহি আলাইহি ওনার উরস অতি নিকটে, কিন্তু আফসোসের বিষয়ে সুন্নিরা বারবার আলা হযরতকে কষ্ট দিচ্ছে। আলা হযরতের মনে, আলা হযরতের রূহের উপরে বারবার কষ্ট দিচ্ছে সুন্নি জামাতের মানুষেরা, যারা নিজেকে আলা হযরত রহমতুল্লাহি আলাইহির দিওয়ানা বলে ভাবে, যারা মনে করে যে আমরা সবচেয়ে বেশি আলা হযরতকে ভালোবাসি, কিন্তু তারাই আলা হযরত রহমতুল্লাহি আলাইহির মনেকে কষ্ট দেয়। আমার কাছে এই কিতাব রয়েছে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি আহকামে শরিয়াত, যেটি ইমাম আহমদ রাজা একাডেমি বেরেলি শরীফে এই কিতাবটি ছাপানো হয়। এখানে আলা হযরত রহমতুল্লাহি আলাইহির একটি ফতোয়া, যেটি মনে করি সমস্ত সুন্নি জামাতের মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি। কারণ হয়তো নিজের অজান্তে বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আলা হযরতকে খুশি করতে গিয়ে আলা হযরতকে নারাজ করতেছে, আলা হযরতের রূহের উপরে কষ্ট দিতেছে এই সকল মানুষেরা। সেটি হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি আলাইহির যখন উরস হয়, উরুস হয়, তখন 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত এক একটা করে চাদর নিয়ে যায় মাজারে চড়ানোর জন্য। মাজারে দেওয়ার জন্য কত চাদর যে নিয়ে যাওয়া হয়, কত লম্বা লম্বা চাদর, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন জিনিসগুলো। এত লম্বা লম্বা চাদর, আমি নিজে গিয়েছিলাম, এই কিতাবটা আমি আলা হযরত রহমতুল্লাহি আলাইহির উরস থেকে কিনেছি। এত লম্বা লম্বা চাদর, কিন্তু ওই চাদরের বিষয়ে আলা হযরত রহমতুল্লাহি আলাইহি কি ফতোয়া দিয়ে গিয়েছেন সুন্নি জামাতের মানুষেরা এটাও জানার চেষ্টা করে না। আলা হযরত রহমতুল্লাহি আলাইহি তিনি আহকামে শরিয়া নামক কিতাবের সফা নম্বর 75, এখানে আলা হযরত রহমতুল্লাহি আলাইহি এই মাজারে চাদর দেওয়া সম্পর্কে তিনি বলেন যে মাজারের মধ্যে চাদর মানুষেরা দিতে পারবে, চাদরোं के सब्ज व सुर्ख होने में भी हर्ज नहीं, চাদরের রং সবুজ বা লাল হলেও কোনো অসুবিধা নাই। আলা হযরত রহমতুল্লাহি আলাইহি বলকে রেশমিন হোনা ভি রওয়া कि वो पहनना नहीं, বরং মানুষেরা রেশমি কাপড়ও যদি কোনো মাজারে দেয়, চাদর, কোনো রেশমি কাপড়ের চাদর যদি মানুষ কোনো মাজারে দেয়, সেটাও জায়েজ হবে, অবৈধ হবে না, নাজায়েজ হবে না, কারণ সেটা তো মানুষ পিন দিবে না। अलबत्ता बाजे नाजायज़ है, और जब चादर मौजूद हो और वो हनूज पुरानी या ख़राब ना हुई कि बदलने की हाजत हो, तो बेकार चादर चढ़ाना फजूल है। आला हज़रत रहमतुल्लाह अलैहि বলতেছেন যে যখন মাজারের মধ্যে একটি চাদর আছে, সে চাদর পুরানাও হয় নাই, ফেটেও যায় নাই, নষ্ট হয় নাই, এর সত্ত্বেও ওই মাজারে চাদরের উপরে চাদর, চাদরের উপরে চাদর, চাদরের উপরে চাদর দেওয়া, আলা হযরত রহমতুল্লাহি আলাইহি বলেন বেকার চাদর চড়ানা ফজুল হে, খামোখাই চাদর থাকতে চাদর, চাদর থাকতে চাদর, এটা একটা ফুজুল কাম, বেহুদা কাম। আলা হযরত রহমতুল্লাহি আলাইহি এই ফতোয়াতে তিনি লিখেছেন শুরুতেই যে जो काम दीनी फायदे और दुनियावी नफा जायज दोनों से खाली हो, যেই কামটা দিন এবং দুনিয়া দুটো জিনিসের ফায়দা থেকে খালি হবে, আবাস है, সেটা একটা বেকার জিনিস, और আবাস खुद मकरू है, और उसमें माल सर्फ करना इसराफ है, और इसराफ হারাম है। আলা হযরত রহমতুল্লাহি আলাইহি তিনি বলতে চান যে ফুজুল খরচ এটা একটা হারাম জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তিনি উল্লেখ করেছেন, সূরাতুল আরাফ আয়াত নাম্বার 31, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করিও না, অপব্য খরচ করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না, অপব্য খরচকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে চান, তিনি বলেছেন যে মাজারে চাদরের উপরে চাদর দেওয়া, একটা নতুন চাদর থাকতে আবার নতুন চাদর দেওয়া, এটা হচ্ছে ফুজুল খরচ। আর ফুজুল খরচ আল্লাহ তাআলা বলেন যে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানুষেরা কিন্তু আজকে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির মুহাব্বতের দাবিদার হয়ে আলা হযরতের ফতোয়া মানে না। আমি নিজের চোখে দেখেছি আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির মাজারের যখন উরস হয়, যখন উরুস হয়, এই উরুসের সময় আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির মাজারে চাদর চড়ানোর জন্য 1-1 কিলোমিটার 2-2 কিলোমিটার পর্যন্ত চাদর, এত লম্বা চাদর মাজারে নিয়ে যায়, কি দরকার? আলা হযরত রহমতুল্লাহি আলাইহি এর সমাধান দিয়েছেন যে যারা মনে আশা রাখে যে আল্লাহর ওলিদের মাজারে আমিও চাদর দিব, আলা হযরত রহমতুল্লাহি আলাইহি এর হাল তিনি উল্লেখ করেছেন, বলকে जो दाम उसमें सर्फ करे, অর্থাৎ
এই মাজারে যে চাদর দিতে চায় মানুষ, ওই চাদরের দামের মধ্যে যে পয়সাটা মানুষ খরচ করে, মনে করেন 200 টাকা 300 টাকা একটা করে চাদরের দাম, बल्कि जो दाम उसमें सर्फ करे वलीउल्लाह की रूह मुबारक को ईसाल सवाब के लिए मोहताज को दे। आला हजरत रहमतुल्लाह अलैहि বলেন যে এই চাদর কিনতে গিয়ে যে পয়সাগুলো তোমরা খরচ করতে চাও, এই চাদরের দামটা তোমরা ওলিউল্লাহর নামে, অর্থাৎ ওলিউল্লাহর রুহের উপরে ইসালে সওয়াব করার নিয়তে কোনো গরিব এতিম মিসকিনদেরকে তোমরা দিয়ে দাও। এটাই উত্তম, এটাই করা দরকার। কি দরকার এত মাজারে চাদর দেওয়া? একটা আছে যথেষ্ট আছে, দুইটা আছে যথেষ্ট আছে। আমি তো মনে করি আলা হযরত রহমতুল্লাহ আলাইহির উরুসের সময় মাজারে লক্ষ লক্ষ চাদর জমা হয়। এই চাদরগুলো কি করে? এটা একটা ব্যবসা। আমি ভালো করেই জানি এই মাজারে যে চাদরগুলো দেওয়া হয়, এই চাদরের পয়সা ইতিম মিসকিনেরা পায় না। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, हाँ जहाँ मामूल होके चढ़ाई हुई चादर जब हाजत से जायद हो, खुद्दाम मिस्किन हाजतमंद ले लेते हैं तो उस नीयत से डाले तो मुज़ायका नहीं। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি কোনো মাজারে এরকম সিস্টেম থাকে যে যেখানে চাদর দেওয়ার পরে সেই চাদরগুলো গরিব মিসকিন বা খুদ্দাম খাদিম এরা নিয়ে নেয়, তাহলে ওই নিয়তে যদি কেউ চাদর দেয় তাহলে এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মাজারে যে চাদরগুলো দেওয়া হয় সেখানে খুদ্দামেরও হয়তো 1-2টা পেতে পারে, কিন্তু খুদ্দামেরও সেটা তো সব মালে নিসাব। বড় বড় মাজারের যারা খাদিম, যারা খুদ্দাম আর ইসিম মিসকিন, এরা ওই চাদরের পাশেও যেতে পারে না, তারা এই চাদরের ভাগ পাবে তো দূরের কথা। এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা মাজারে চাদর দিতে চান, যারা আলা হযরত রহমতুল্লাহ আলাইহির মুহাব্বতে মাজারে চাদর দিতে চান, তারা আলা হযরত রহমতুল্লাহ আলাইহির রুহের ইসালে সওয়াবের নিয়তে আপনারা ওই মাল, ওই চাদরের দামটা আপনারা কোনো গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন আর ওনার মুহিব্বিনেরা আজকে কি করতেছে, আপনারা অবাক হয়ে যাবেন। আলা হযরত রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন মানুষেরা রওনা হয়ে যায় ডিজে বাজাইয়া বাজাইয়া, ডিজেতে কতগুলো নাত শরীফ আছে, কতগুলো মানকাবাত তারা ডিজে দিয়ে বানায় নিয়েছে, আর ওই সকল জিনিস লাগিয়ে দিয়ে আলা হযরত রহমতুল্লাহ আলাইহির মাজারে তারা যায়। তারা কি আলা হযরতকে খুশি করতে পারবে? আলা হযরত নিশ্চয়ই কখনো এই সকল মানুষদের উপরে খুশি হবেন না। আল্লাহ তাআলা যাতে ওলিউল্লাহর মহব্বতে ওলিউল্লাহর মতোই কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে এতটুকুনি, ইনশাআল্লাহ সামনে আবার আলা হযরত রহমতুল্লাহ আলাইহির এমন ফতোয়া আনবো যে ফতোয়া মানুষেরা আলা হযরতের মুহিব্বিন হওয়া সত্ত্বেও মানে না।